আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ইংলিশ হোম টিউটরের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব অতি গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, যেগুলো আমাদের অবশ্যই শিখতে হবে। আমরা জানি b.c.s নিবন্ধন ও অন্যান্য সকল চাকরি পরীক্ষায় ফ্রেজ অ্যান্ড ইডিয়মস একটি কমন প্রশ্ন, যা প্রশ্নে থাকবেই। তাই আমাদের উচিত বেশি বেশি করে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস চর্চা করা। এছাড়া ফ্রি হ্যান্ডে সুন্দরভাবে স্মার্টলি লেখার জন্য আমাদের অবশ্যই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়তে হবে, জানতে হবে। এছাড়া আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও স্মার্টলি কথা বলার জন্য ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ব্যবহার করব। তাহলে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসকে আর অবহেলা করা যাবে না। আমাদের প্রতিদিন অল্প অল্প করে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস শিখতে হবে। আর আমি কথা দিচ্ছি, আমি প্রচুর পরিমাণে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর লেসন আপনাদেরকে উপহার দেব। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আজকে আমার লেসনে। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। নাম্বার 1, আ হাউস হোল্ড ওয়ার্ড। এর অর্থ হচ্ছে অতি পরিচিত শব্দ। নাউআডেজ coronavirus is a household word all over the world. বর্তমানে বা আজকাল করোনা ভাইরাস হচ্ছে অতি পরিচিত একটি শব্দ সারা বিশ্বব্যাপী। আমরা জানি করোনা ভাইরাস একটা শব্দ যা সবাই জানে। এরপর দেখব নাম্বার 2, ব্লু ব্লাড। এর অর্থ হচ্ছে আভিজাত্য বা উচ্চ বংশ। ব্লু অর্থ নীল আর ব্লাড মানে কি রক্ত। দুটার অর্থ মিলে কি হবে? ব্লু ব্লাড। নীল রক্ত না, আভিজাত্য। নীল হচ্ছে আভিজাত্যের প্রতীক। হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড। সে তার আভিজাত্যের জন্য গর্বিত। নাম্বার 3, বাট ফর। এর অর্থ হচ্ছে না হলে অথবা ছাড়া। যেমন বাট ফর ইউর হেল্প আই ডিড নট সাকসিড ইন মাই লাইফ। অথবা বলতে পারি বাট ফর ইউর হেল্প আই উড নট সাকসিড ইন মাই লাইফ। যে তোমার সাহায্য ছাড়া আমি জীবনে সফল হতাম না। এরপর দেখব নাম্বার 4, কল আপ। এর অর্থ স্মরণ করা। আই শ্যাল কল ইউ আপ এভরি ডে। আমি তোমাকে প্রতিদিন স্মরণ করব। এরপর নাম্বার 5, ইজি অ্যান্ড ফ্রি। এর অর্থ অমায়িক, অর্থাৎ অনেক সুন্দর, অনেক ভালো, যেটা একে বলা হয় কি অমায়িক। এভরিবডি loves him for his easy and free manners. প্রত্যেকে তার অমায়িক ব্যবহারের জন্য ভালোবাসে। এরপর দেখব নাম্বার 6, ইপোস ম্যাকিং। অর্থ যুগান্তকারী। ইনভেনশন অফ মোবাইল ফোন ইজ অ্যান ইপোস ম্যাকিং ইভেন্ট। মোবাইল ফোনের আবিষ্কারটি হচ্ছে একটি যুগান্তকারী ঘটনা। নাম্বার 7, গিভ আপ দ্য গোস্ট। গিভ আপ দ্য গোস্ট অর্থ হচ্ছে মারা যাওয়া। আমরা জানি গিভ আপ অর্থ বাদ দেওয়া, আর গোস্ট মানে কি ভূত, মানে ভূতকে বাদ দেওয়া, এরকম কিছু না, আসলে কি মারা যাওয়া। মিস্টার জামাল গেভ আপ দ্য গোস্ট ইয়েস্টারডে। মিস্টার জামাল গতকাল মারা গেছেন। হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস। এর অর্থ ধনী ও দরিদ্র, অথবা বলতে পারি ধনী গরিব। ইসলাম ডাজ নট ডিফারেন্সিয়েট বিটুইন হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস। ইসলাম অর্থাৎ ইসলাম ধর্ম ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না। এরপর দেখব আমরা নাম্বার 9। নাম্বার 9-এ আছে ইন দ্য গুড বুক। ইন দ্য গুড বুক
অর্থ হবে সুনজরে। আই অ্যাম ইন দ্য গুড বুক অফ মাই প্যারেন্টস। আমি আমার পিতামাতার সুনজরে আছি। এরপর দেখবো আমরা নাম্বার 10, লেম এক্সকিউজ। আমরা জানি লেম মানে খোঁড়া, আর এক্সকিউজ মানে কি? ক্ষমা প্রার্থনা করা। তো লেম এক্সকিউজ মানে বাজে অজুহাত। আই ডু নট লাইক লেম এক্সকিউজ। আমি বাজে অজুহাত পছন্দ করি না। নাম্বার 11, 11 নম্বরে আছে নেস্ট এগ। নেস্ট মানে আমরা জানি কি? পাখির বাসা বা বাসা, আর এগ মানে ডিম। পাখির বাসা, ডিম কিন্তু পাখির কি শেষ সম্বল, এটাই তার একমাত্র সম্বল। আর নেস্ট এগের অর্থ হচ্ছে শেষ সম্বল বা একমাত্র সম্বল। আই স্পেন্ট মাই নেস্ট এগ ফর মাই স্টাডি। আমি আমার শেষ সম্বলটি পড়াশোনার জন্য খরচ করেছিলাম। নাম্বার 12, অফ অ্যান্ড অন। এর অর্থ মাঝে মাঝে। আই ভিজিট হিম অফ অ্যান্ড অন। আমি মাঝে মাঝে তার কাছে বেড়াতে যাই। নাম্বার 13, ডাকস অ্যান্ড ঢ্যাকেস। অর্থ অপচয়। আই ডু নট লাইক ডাকস অ্যান্ড ঢ্যাকেস অফ টাইম। আমি সময়ের অপচয় পছন্দ করি না। এরপর দেখব আমরা নাম্বার 14, লেম্যান। লেম্যান এর অর্থ হচ্ছে মূর্খ বা কম জানা লোক, অর্থাৎ যে লোকটা খুব কম জানে, কোনো একটা বিষয় দক্ষ নয়। যেমন আই অ্যাম আ লেম্যান ইন ইংলিশ। আমি ইংরেজিতে খুব কম জানি। ওকে, এই ছিল আজকে আমার অতি গুরুত্বপূর্ণ 14টা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। কথা হবে কোনো একটি ক্লাসে কোনো একটি গুরুত্বপূর্ণ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে। আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.